বিয়ের পর স্ত্রীর আবদার ছিল বাবার বাড়িতেই থাকবেন তিনি। স্বামীও ঠিক তাই করলেন, কিন্তু এরপর যা ঘটল তা যেন কাঁদিয়েছে কোটি মানুষকে। যে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে 12টি বছর প্রবাসের মাটিতে রোদ বৃষ্টিতে পুরে শেষ করলেন, যাদের মুখে হাসি ফোটাতে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজের সব উপার্জন তুলে দিয়েছিলেন, শেষ বয়সে সেই স্ত্রী ও সন্তানদের কাছ থেকে মিলল এক নির্মম উপহার। অসুস্থ শরীরে প্রবাস থেকে ফিরে নিজের ঘরে এক চিলতে ঠাঁই পাননি তিনি, বরং রাতের আধারে তাকে গৃহহীন করে ছুঁড়ে ফেলা হয়েছিল রাস্তায়। চরম অপমান, অবহেলার স্বজনদের বিশ্বাসের চরম প্রতারণা সহ্য করতে না পেরে অবশেষে সব কষ্টের ইতি টেনে না ফেরার দেশে চলে গেলেন অভাগা প্রবাসী জামাল উদ্দিন। হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো এই ট্র্যাজেডিটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে। স্ত্রী সন্তানকে সুখে রাখতে নিজের জন্মদাতা বাবা মা ও ভাই বোনদের পর করে দীর্ঘদিন শ্বশুর বাড়িতে ঘর জামাই ছিলেন জামাল উদ্দিন। জীবনের সব সঞ্চয় তুলে দিয়েছিলেন স্ত্রীর হাতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। প্রবাস থেকে অসুস্থ খালি হাতে দেশে ফিরতেই এক লহমায় পাল্টে যায় সে চেনা মানুষের রূপ। পকেটে টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে যে পরিবারের জন্য নিজের রক্ত পানি করেছিলেন, তারাই রাতের আধারে অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। আমার মতো অসহায় মানুষের কাছে কেন তার আশ্রয় হলো? এই এত দিন দীর্ঘদিন বিদেশ করার পরে, এত টাকা পয়সা ইনকাম করার পরে আজকে কেন তার এই বউ ফুলানে ওইভাবে রাত গভীর কালে রাস্তায় ফেলে দিল। একটানা কয়েকদিন রাস্তায় চরম তিল কষ্টে কাটার পর এলাকাবাসীর মানবিক সহায়তায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসার পর সখীপুরে নিজ ভাতিজি ইসমত আলার ঘরে শেষ আশ্রয় মিলে তার, কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিকে ঠেকানো যায়নি। সোমবার বিকেল 3:15 ভাতিজির বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভাগা প্রবাসী। জীবনের শেষ দিনগুলোতে স্ত্রী কিংবা সন্তানের একটুখানি ছোঁয়া পাওয়ার আকুতি থাকলেও তারা কেউ একবারের জন্য দেখতে আসেননি জামাল উদ্দিনকে। উল্টো স্ত্রী রিনা আক্তারের দাবি, প্রায় 2.5 মাস আগেই নাকি তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। আমার চাচা শ্বশুরের যে অবস্থাটা, দীর্ঘদিন বিদেশ করছে, বিদেশ থেকে আসার পরে তার টাকা পয়সা সম্পন্ন 6 সন্তান তারা ভোগ করছে। এখন সে অসুস্থ হওয়ার কারণে আজকে তার এই অবস্থা। এটা আমাদের যে কেউই হইতে পারে। এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই দেশবাসীর কাছে। নিজের স্বজন ভেবে উপার্জনের শেষ সম্বলটুকু সঁপে দেওয়ার মাসুল যে এভাবে রাজপথে নিঃসঙ্গতায় জীবন দিয়ে চুকোতে হবে, তা হয়তো স্বপ্ন ভাবেননি জামাল উদ্দিন। রক্ত পানি করা উপার্জনে যারা সুখী দিন কাটিয়েছে, সেই প্রিয়জনদের নির্মম বঞ্চনা বুকে নিয়ে চিরবিদায় নিতে হলো তাকে। জামাল উদ্দিনের এই করুণ পরিণতি আজ আমাদের সমাজের সামাজিক বিবেক ও পারিবারিক সম্পর্কের নৈতিকতাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।